আল্লাহর হাজির নাজির হই আয় আপর বন্ধু দেখি আর নো আর বন্ধু শিখাই আমি তো বন্ধু শিখি আয় ছোট বসলাম তখন আর বয়স অল্প বয়সে দিন আয় কাজ করি আমি সব আর সবচেয়ে কম বয়স লাগছে ওই বয়স দিতে আর সবচেয়ে কম আছে আর মতো আসি কি আর নো 5,000 বছর উন্নয়ন নাই তাহলে দেখই ঢাকা গভর্নমেন্ট তো বহু মিশন নয় বহু সচিব বহু মন্ত্রী বহু এমপি ওরা কত সম্মানিত আর কিনা সম্মানিত দেয় মানুষের তো মায়ের মাথা কিছু আছে কিছু তো আমাদের মাথা কিছু তো আমাদের বসু দেবে দরদর পদ্ধতি দিলে দরদর বাবা দিলে আর কুড়ি কুড়ি টাকা হাসল মেধা দিয়ে শ্রম দিয়ে সরকার সাধারণ কিছু আলাদা হাত Hindi, और किसी के कुछ वाले बंदा उधर के दिए उधर प्राइम वाला दिए दिया उधर डॉक्टर होगा ऐसा नाम इन आसुरा के केवल मिशन हो बात है और लोग बोल रहे हैं सिर्फ और की गंजम बात जो है की गंजम नाकी कुड़ी कुड़ी और माने जो नाकी दास और में बिलिंग जो सिरासो सासा बिलिंग जो अशरसो में बिलिंग जो इसका ओरिजिनल बात है वो शता का तो बोल रहा है ठीक है आप लोग एमएमएस को देखिए आप सुने हम को बात कर आप लोग तो ऐसा नहीं बात है इवन तो दिमाग की बात आप बात को है अल्लाह ही होइए को सब बात है बोलते हैं भाई यार मुझे प्रेशर आ रहा है मुझे पकड़ लो और आपसे से आप लोग सीनो विशेष कर यार आप मुझे पकड़ करने को सीनो यदि यह पैसे बहुत वजन बहुत दसिन करे और आप सब आशा विषय से सब ना जानो सुदरा आय विषय लो आय मानुष सब बोलती ये अपवित्र हमारा ये पुत्र पवित्र हमारा ये हमारी तो और अल्लाह से और दुर्नीतिबाज और पवित्र शो और बक्सर विषय मानव बाजी 5 বছর ওকে পয়সা দাও পয়সা রুটা দাও আল্লাহর রাজিলা দিলে আমরা আমরা সেবা দেবেন এই এলাকা যে বাস্তব কেমন আছে এই বাস্তবের সব পুরুষ কত আছে 15 মহিলা কত আছে এটা শুভ সাথে আমরা সেবা দিতে দিব আর যদি না পারো যদি আর যদি ভুল করেন তাহলে এই বাস্তব চেয়ারম্যান 45 মেম্বার বা 15 মহিলা এটা হস্তান্তর করব এবং আমরা চালু করব এবং बर्तमान हुई वो सारे मुलाकात सामने दिखे थोड़े मिली आए तो ताई निशाला ऐसा पूरी पूरी बात करते हैं ऐसा हमारा यार बहुत अफसर तो काम वाला भूल में काम चलता है वो वालों को पहले ऐसा पूरी पूरी बात करता है ऐसा दूसरा हमारे दूसरे को बोलता है यहाँ बोलता है पासों से बोलता है ऐसा तो निशाला उन पहले हमारे सब निशाला आरा मुश्किल आरा আর পাঁচ চেয়ারম্যান আর সদরগুলো আমরা সব বলে দেখি আর সদর বসে না তাহলে এই বিষয়টা আসলে আর বিভিন্ন আলোচনা করি সাই আলোচনা করে সাইতে একদিন রাতের দর দিন রাতে আছে ওকলে মুলাফাস সাহেব ওকলে জোয়ার সাহেব ওকলে মুজিব সাহেব তো চেয়ারম্যান কথা বলে 5 বছর আর মুজিব সাহেব আমাকে আর 5 বছর জোয়ার সাহেব আমরা দেখি তাহলে তোমাকে আয়সা 5 বছর পুলিশ চেয়ারম্যান নাম দেখি আয়সা ইল্লাহ সামনে আগে ভাবনা করে দিল আজ সাধা দেখি আই মনে করতে ওর দিয়ে আগে 5 বছর উপজেলা পরিষদ দিয়ে বললে ইনু রাস্তা দাও ওর মানে 5 বছর আছে তোমার 5 বছর আজ আগে করে বলতো ক্ষমতা দাও দিল এখন বিশেষ করে এমপি সাহেব আবু বকর সাহেব সমর্থন লাগে একজন উন্নয়ন করতে সুতরাং বিশাল তারা দেওয়া না নোরা পাশা ভালো মানুষ ও ভালো প্রশাসক ও ভালো রাজনীতি দাদা ও মুক্তিযোদ্ধা ও দ্বারাই এছাড়া এই প্রধান সুন্দর তখন আমি সিদ্ধান্ত নিলাম আর নোরা কথা আর ভালো যে মাথা করছো আর এই এলাকা উন্নয়ন চাই আর বর্ষার আবার নোরা পাশা উন্নয়ন করতে পারবে কিন্তু বিশাল আর নেই করতে সুতরাং
এসব চেয়ারম্যান ঠিক আছে আর এগুলোর সাথে এলাকার উন্নয়নের সাথে আর কথা মানুষের এবার মানুষের আশা করি ইনশাআল্লাহ আর নিজে নিজে কথা আসবে আয় ওর সামনে আর বলছে ও জনগণ বুঝিয়ে কারণ আরো প্রার্থী আছে ও বিভিন্ন বিভিন্ন আবহাওয়া আয় অ্যাঙ্গুল এই জমানা এই আমার এই জমানা এই মনে করি এবং বিশ্বাস করি যদি আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা তো কোনো কি আছে না আগামী দিনত আমরা 3 মাস আগে আমরা যাতে তাদের পুনর্নির্বাচন করছিলাম একটা মিটিং করছিলাম এই মিটিংয়ের মধ্যে আমরা দেখুন একমতই বললাম যে আলিয়াতেও যারা দেখুন কমল ভাইলা নবমাটার রাস্তার এলাকা মানে আজকেও ঐক্যবদ্ধ হবে আজকেও কি আমরা বাজার তুলে একটা ওয়ার্ড চেয়ারম্যান আছে পৌরসভার মেয়র আছে এবং সবচেয়ে বড় দিবা আছে আকাশ সাইমন সরকার কমল ভাই একটু আগে আর কোনো যে আমরা আইন দেওয়ার পর আছি তো আমার ওরা আছে এমন একটা আগে আর পাতিলেও হবে ও আদি এখানে এরা উপস্থিত আছে কিন্তু এখানে রাষ্ট্রীয় আদি অবস্থা করে আইন হবে ইতিমধ্যে ও 5 ইউনিয়ন চেয়ারম্যান বসে 5 ইউনিয়নের মেম্বার যারা আছে তারা কারণে বসে ওই ইতিমধ্যে ও নির্দেশনা দিয়ে যে ও প্রার্থীদের আস্থার পাই বললাম হাত ধরে গেলাম আমি হাজারের মাধ্যমে সবাই তো অন্য কোনো আই পক্ষে আমার যেহেতু হাজারের কথা কারণে অনেক সিনেমার কিন্তু বলি না আমাদের আর আটটার মাধ্যমে আমার যে প্রার্থীর হাতে বিদেশ অনুরোধ করতে মা বন্ধু মেয়র মামলা দিয়ে আর যে 5 চেয়ারম্যান আছে এই চেয়ারম্যান আপনার সবসময় এই বদলাত বিগত 5 বছর চাইলে হলো আমার সুবিধা দিয়ে 5 বছর আমার ধারণা হবে কিন্তু আজ তার জানি অনেক কর্মী বান্ধব ইউনিয়নের চেয়ারম্যান সম্মান করে আল্লাহ আমরা কামিয়াব করে আনন্দ কিন্তু তার পাশাপাশি আর 5 ইউনিয়নের অবসর সম্পাদক আছে আর 5 ইউনিয়ন বাংলাদেশের পলিটিক্যাল ওয়ার্ডর বিজনেস সেক্রেটারি আছে এবং ওয়ার্ডর মেম্বার আছে তারা কথা অনুসরণ সুবিধা পাবা সম্মান আয় আমরা হাতে বিভিন্ন অন্যান্য বক্তব্য বলা দিবেন যদি আল্লাহ আমরা কামিয়াব করে আর বেতন যদি আমরা চেয়ারম্যান নির্বাচিত হয় ইনশাআল্লাহ চেয়ারম্যান নির্বাচিত হয় ওই তাতে অনেক ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি উপজেলার দরকার তাই তা করে সর্বসম্মান আমাদের তারা আমাদের এই পরিষদগুলো বলা ছিল ওই ক্ষেত্রে আমি ওই এই আপনার বিগত 22 বছর বিভিন্ন বছর ওই 22 বছর সেই বছর মোটবা আমরা চেয়ারম্যান এখন হয়তো মেয়র তখন চেয়ারম্যান তাই মনে হয়েছে এবং আয় 22 বছরের বয়সে ওরা চিনি এবং বিভিন্ন 15 বছর ঘুরতে তখন তাকে যারা খুবই পারফরমেন্সী তাকে মানে পাঠানো যেত ঘুরে গেলে আবার আবাও ভালো টাকা পেত আবার আপনার পাওয়া পেত চিন্তা থাকতে তারা ভালো টাকা দিত এবং তাই একটা দৃষ্টি কি আমাদের ডিম্বাদানি অনেক সময় একটা দিতে হবে আসলে ডিম্বাদ পাতি বছর তারা কি বলতে এই নৌকা অনেক মনে বিগত প্রায় বছর সেভেন্টি হচ্ছে আর রানা করলে তখন একটা কত পারিও নাই বাড়ি ছিল বাড়ি কাজ করতে হবে আর কোনো তোমার ও 5 বছরে অনেক ইনকাম করলে 5 বছর মিনিমাম আসল মানি করে বছর যারা মধ্যে ওরাও মধ্যে শুরু করতে হয় না এই তারাই আদিয়া ওরা সমস্ত কিছু দিয়ে ওরা তৈরি করা সর্বশক্তি দিয়ে মারা দেন ইতিমধ্যে আমরা হলো প্রয়োজন বাস করা যাতে আগে করতে বাস করা 14 বছর গিয়ে একবার 8 বছর গিয়ে 5 করে বছর গিয়ে আর অনুরোধ যাদের 5 ইউনিয়ন ইউনিয়ন চেয়ারম্যান 5 ইউনিয়ন আমার প্রেসিডেন্ট সেক্রেটারি ইউনিট মেম্বার ওয়ার্ড আমার প্রেসিডেন্ট আর বছর ইনচার্জ যে প্রার্থী আছে আগে মনে করি ওই এলাকা দুটো বিস্তারিত না আর কিন্তু ওটুকু আর আমরা বাধা দিতাম না ওটুকু আর
হারিয়ে থেকে ওনারা বলছে আর বিভিন্ন সাথে অনুদান করে আর যে বিগত নির্বাচন বিভাগ দিলাম রাস্তার ওয়ার্ড থেকে হাজির থেকে মোটরসাইকেল লক্ষ্য হবে অনেক রাস্তা পেয়ে হাত ধরে মূল্য আপনাদের প্রতি আমার অসীম কৃতজ্ঞতা থাকবে। এরকম ভাগ্য মানুষের খুব কম হয়েছে, কোনো টাকা পয়সা খরচ করি দু একজন হয়তো আমার পক্ষ হয়ে মানুষ কিছু অর্থ ব্যয় করেছে, এটা অতি সামান্য। এরকম একটি সভা আয়োজন করতে হলে যে বিপুল পরিমাণ অর্থের দরকার, সেটা ছাড়াই শুধুমাত্র আন্তরিকতার কারণে, শুধুমাত্র অন্তরের টানে আমরা আজকে ইতিহাস সৃষ্টি করেছি। আজকে এতগুলো রাজনৈতিক কর্মী, এতগুলো নির্বাচিত জনপ্রতিনিধি সাধারণত একত্রিত হয় না কোনো ইস্যুতে। এই উপজেলা পরিষদ নির্বাচনে আল্লাহর রহমতে আমরা যারা একত্রিত হয়েছি, এখন এই যে একত্রিত হয়েছি এটার একটা সুফল হতে হবে, এটার একটি সুফল তৈরি হতে হবে, এটার একটি ফলাফল, ভালো একটি ফলাফল তৈরি হতে হবে সমাজের জন্য, মানুষের জন্য, উপজেলার সর্বসাধারণের জন্য। আমার একটি কথা, মানুষের মর্যাদার পরিপূর্ণ সুরক্ষা করতে হবে, করা নির্বাচিত জনপ্রতিনিধিদের মান মর্যাদা থাকবে সবার ঊর্ধ্বে, রাজনৈতিক কর্মীদের মর্যাদা থাকবে সবার ঊর্ধ্বে, সমাজের প্রতিটি স্তরে প্রতিটি কাজে আপনাদের মর্যাদা, আপনাদের পরিপূরক একটি শক্তি হিসেবে আমি ইনশাআল্লাহ কাজ করে যাওয়ার চেষ্টা করব। মানুষ তো চায় যে তাদের প্রতিনিধিরা তাদের কিছু কাজ করুক এবং তাদের প্রতি সম্মান প্রদর্শন করুক, সাধারণ মানুষ এটা চায়। বন্ধুগণ, সংক্ষেপে বলতে চাই, আমার যথাসামান্য অভিজ্ঞতা রয়েছে। আমি পৌরসভায় দীর্ঘদিন কাজ করেছি, প্রশাসনের সাথে রাষ্ট্রের উচ্চ স্তরের সঙ্গে আমি দীর্ঘদিন ধরে কাজ করেছি। আমাদের এই যে উপজেলা পরিষদ, অনেকে মনে করে এটা একটি অবহেলিত একটি স্থানীয় সরকারের স্তর, মনে করে যে এটা একটি ফেলনা বা খুব কম গুরুত্বপূর্ণ সংস্থা। আসলে তা নয়, এটাকে যদি কাজে লাগানো যায় মানুষের অনেক অনেক বেশি কাজ করানো যাবে, অনেক বেশি উপকার করা যাবে এই উপজেলা পরিষদ থেকে। হ্যাঁ, এখানে এই জন্য কিছু সংস্কারের প্রয়োজন রয়েছে, আইন কানুনেরও কিছু সংস্কারের প্রয়োজন রয়েছে, বাড়তি বরাদ্দ দিতে হবে অনেক বেশি বেশি করে। কক্সবাজারের যে স্থান মাহাত্ম্য রয়েছে, স্থানের গুরুত্ব রয়েছে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পর্যটন কেন্দ্র কক্সবাজার, দীর্ঘতম সমুদ্র সৈকত, শুধু তাই নয়, মাতাবাড়ি বন্দরের সমস্ত কাজকর্মের কেন্দ্রস্থল এই কক্সবাজার সদর উপজেলা। শুধু তাই নয়, আমাদের এখানে চিংড়ি, লবণ, বনের কাঠ ইত্যাদি মূল্যবান সম্পদ রয়েছে। সবকিছুর আপনার পরিচর্যার মূল কেন্দ্র হচ্ছে কক্সবাজার সদর উপজেলা। এই সদর উপজেলাকে আরো অনেক বেশি উন্নত, সমৃদ্ধ, আরো ঝলমল থেকে আইন কানুনের সংস্কার করে নির্বাচিত প্রতিনিধিদের মর্যাদা বৃদ্ধি করার চেষ্টা করা হবে। এবং সবশেষে আমাদের নেতা, আমাদের হুইপ জনাব সাইমন সরোয়ার কমল, আমাদের মাহবুব, আমার স্নেহের মাহবুব মাধু, আমরা যারা বিশেষ করে আওয়ামী লীগের আরো শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আছেন, বরাদ্দ তার মনোযোগ আকর্ষণ করে, তার অনুগ্রহ নিয়ে তার কাছ থেকে অনেক বেশি বেশি করে কাজ আদায় করে নিয়ে এসে আমাদের কক্সবাজারের সদর উপজেলা প্রতিটি রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, এগুলোকে সর্বোচ্চ উন্নত করে আমাদের জীবনকে একটি অনন্য সুন্দর জীবনে পরিণত করার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। আমাদের নির্বাচিত জনপ্রতিনিধিরা আছেন আমাদের সঙ্গে, কিভাবে অনুদান আনতে হয়, কিভাবে প্রকল্প পাস করাতে হয়, এটা আমার খুব ভালো করে জানা আছে আপনাদের দোয়ায়। এবং আইন কানুনের সংস্কারও খুব বেশি কঠিন কাজ নয়। আমি যখন পৌরসভা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের মহাসচিব ছিলাম, আমি 9টি পৌর আইনের 9টি ধারায় পরিবর্তন করতে বাধ্য করেছি। তাতে করে মানুষের প্রতিনিধিদের মর্যাদা বেড়েছে, কাজকর্মের সুবিধা হয়েছে। আমাদের অনেক সম্পদ রয়েছে কক্সবাজারের মতো দেশে, কক্সবাজারের মতো উপজেলায়, কক্সবাজারের মতো জেলায় আমাদের যে সমস্ত উৎপাদন ক্ষেত্র রয়েছে, সম্পদ আছে, যে উপার্জনের যে সমস্ত বিশেষ জায়গা রয়েছে, সেখানেও উপজেলা পরিষদের
একটি প্রচন্ড ভূমিকা নিশ্চিত করা সম্ভব হবে ইনশাআল্লাহ। আপনারা আসুন, সব কথা আজকে এখানে বলা সম্ভব নয়। আপনারা আল্লাহর রহমতে আমরা যদি সকলে মিলে নির্বাচিত হতে পারি, মানুষকে যদি আমরা সুখ সমৃদ্ধি দিতে পারি, তাতে করে আমাদের মর্যাদা বৃদ্ধি হবে, সমাজে আমাদের সম্মান বৃদ্ধি হবে, আমাদের ছেলেমেয়েরা, আমাদের পরবর্তী বংশধর সমাজের কাছে সম্মানিত হবে, তাদের কাছে সমাদৃত হবে। সেটাও আমাদের মূল লক্ষ্য। আমাদের মূল লক্ষ্য আমাদের সন্তান সন্ততি। আমার জন্য আল্লাহর নিয়ামত, আমার হায়াতের চেয়েও বড় নিয়ামত হচ্ছে আমার সন্তান সন্ততি, একইভাবে আপনাদেরও সন্তান সন্ততি। তাদের জন্য একটি সম্মানজনক স্থান রেখে দেওয়া আমাদের অন্যতম কর্তব্য। আমরা যদি সকলে মিলে একত্রিত হয়ে শক্তি সঞ্চয় করে, রাষ্ট্রকে ব্যবহার করে, আমাদের পরিষদকে ব্যবহার করে আমরা যদি ভালো কাজ করে যেতে পারি, আমাদের সন্তান সন্ততিও এই সমাজে সমাদৃত, সম্মানিত। তাদের জন্য একটি উন্নত, সমৃদ্ধ, সম্মানজনক ভবিষ্যৎ রেখে দেওয়া আমাদের অন্যতম কর্তব্য বলে আমি মনে করি। আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা পারবো। আল্লাহর রহমতে নির্বাচনের 1 বছর পর, নির্বাচনের 1 বছর কঠোর পরিশ্রম করে, নির্বাচনে যদি আল্লাহ বিজয়ী করেন, কঠোর পরিশ্রম করে 1 বছর পর আপনাদের সকলকে নিয়ে আরেকটি মূল্যায়ন সভা হবে। সেই মূল্যায়ন সভায় যদি আমি ফেল করি, আমি দরকার হলে পদত্যাগ করে চলে যাবো। যদি আপনাদের কাজ করতে না হয়, আমাদেরকে সেই রকম প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমরা নির্বাচনের আগে আমাদের বিস্তারিত পরিকল্পনা নিয়ে একটা ছোটখাটো বুকলেট প্রকাশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা সকলে মিলে, এখানে যারা এসছি সকলে মিলে আমরা এমনভাবে আল্লাহর মধ্যে কক্সবাজার সদর উপজেলাকে নির্মাণ করবো, আমরা এমন প্রতিষ্ঠা করবো যাতে আল্লাহ খুশি হবে, মানুষ খুশি হবে, আমরা সমর্থিত হব। আল্লাহ রব্বুল আলামিন আজকে যারা এখানে কষ্ট করে সমবেত হয়েছেন, তাদের প্রত্যেককে দীর্ঘ, সুস্থ এবং মর্যাদাপূর্ণ জীবন দান করুন এই প্রার্থনা করছি। এবং আমাদের পরিবারের সদস্যদেরকে আল্লাহ তাআলা নিরাপদে রাখুন, সুস্থ রাখুন, দীর্ঘায়ু করুন এবং সমাজে প্রতিষ্ঠিত করুন, এই কামনা করে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।